নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। এই মুহূর্তে যে খবরের চোখ রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ফের আইপিএল শুরু হতে চলেছে এবং আইপিএল এ একাধিক পরিবর্তন আসতে চলেছে। এর আগে যা কোনোদিনও হয়নি তা কিন্তু এবার আইপিএল এ হতে চলেছে। মূলত বড় ঘোষণা করেছে আইপিএল বোর্ড। কি কি ঘোষণা করেছে আইপিএল এর বোর্ড, কি কি পরিবর্তন আসতে চলেছে ভারত পাক যুদ্ধকালীন আবহে আইপিএল এর ক্ষেত্রে, জানবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল, ফের শুরু হচ্ছে টুর্নামেন্ট। 17 মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল এর চূড়ান্ত পর্ব। আর শেষ পর্বের জন্য নিয়মে একাধিক ছাড় দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিরকম? 17 মে শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল 3রা জুন। গ্রুপ পর্বে 13টি ম্যাচ বাকি রয়েছে, প্লে অফ পর্বে আরো 4 ম্যাচ, সব মিলিয়ে এখনো 17টি ম্যাচ হবে টুর্নামেন্টে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা ভারত ছেড়েছিলেন তাদের অনেককেই টুর্নামেন্টের বাকি অংশ খেলার জন্য নাও আসতে হতে পারে। সেক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে বোর্ড। বলা হয়েছে যদি কোনো বিদেশি ক্রিকেটার ভারতে না আসতে চান সেই জায়গায় অন্য ক্রিকেটার নিতে পারবে দলগুলো, যদিও এই ক্রিকেটারদের পরের আইপিএল এর জন্য রিটেন করে রাখতে পারবে না। যে নিয়মে বুধবারই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সই করিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের অস্ট্রেলিয়ার ওপেনার ফ্রেজার জ্যাক ম্যাকগার বাকি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তন হিসেবে মুস্তাফিজুরকে নিয়েছে দিল্লি। অন্যান্য অনেক দলেরই বিদেশি ক্রিকেটারদেরকে ফেরা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বিদেশিরা না এলে তাদের পরিবর্তে নেওয়ার ছাড়পত্র রয়েছে সব দলেরই। বিদেশি ক্রিকেটারদের অনেকের আশা নিয়ে সংশয় তৈরি হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের সামনে আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশের ক্রিকেটারেরা যে কারণে অনিশ্চিত। জস ম্যাকলারের মতো কেউ এলেও দল প্লে অফে উঠলে তারা হয়তো খেলতে পারবেন না। সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটার নিতে পারবে দলগুলো। এই নিয়ম আগে কখনোই ছিল না। পরে আইপিএলে সেই ক্রিকেটারদের পেতে হলে নিলামের টেবিল থেকে কিনতে হবে, রিটেন করা যাবে না। টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল এর 10 দলকে বিলি করা নোটবুকে লিপিবদ্ধ ছিল যে লিগ পর্বে 12তম ম্যাচ শুরু হওয়ার মুহূর্তে কোনো দল কোনো অস্থায়ী ক্রিকেটারকে সই করাতে পারবে না। কিন্তু অভূতপূর্ব পরিস্থিতিতে সেই নিয়ম শিথিল করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।